এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। সকাল সকাল এরকম সাজুগুজু করেছি দেখে ভাবছো তো কোথায় যাচ্ছি? চলো আগে দেখাই আমার বরমশাইকে। এই যে দেখো, উনি একেবারে নিজের মতন করে সাজুগুজু করে রেডি, আর এদিকে বেটুও রেডি, বেটু ঘুনু করছে। আর বাচ্চা নিয়ে কোথাও বেরোলে না এই যে একটা জ্বালা, সমস্ত কিছু বেঁধে নিয়ে যেতে হয়। ওর ডাইপার থেকে আরম্ভ করে মেডিসিন সমস্ত কিছু, প্লাস নিজেদের ব্যাগ থাকে। যেহেতু চলে এসেছে, চলো যাই। যেতে যেতে তোমাদেরকে বলছি যে আমরা কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি। আগে চলো, রাস্তায় দাঁড়িয়ে একটা দোকানে ঢুকেছিলাম শাড়ি কিনতে, একটা শাড়ি কিনবো। এত সকাল সকাল বেরিয়েছি দেখে তোমরা নিশ্চয়ই একটু হলেও আন্দাজ পেয়েছো যে কোথায় যাচ্ছি। তো যাই হোক, শাড়িটা কিনতে ঢুকলাম, বাট ওই দোকানটাই হলো না, ওনাদেরই এই দোকানটা, বাট গেছিলাম সেখানেও শাড়ি কেনা হলো না। যাই হোক, চলো এবার বলি যে তোমাদেরকে কোথায় যাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা যাচ্ছি কনক দুর্গা মায়ের মন্দির, ঝাড়গ্রাম। কারণটা হচ্ছে আমার বেটুর একটা মানসিক রয়েছে, সেটা আমি পূরণ দিতে যাচ্ছি। যেহেতু আমি বলেছিলাম যে 3 মাস হয়ে গেলে আমার বেটুর আমি মানসিক শোধ করে দেবো। তো যেহেতু আমার বেটুর এখন 3.5 মাস বয়স, তো এখন যাচ্ছি পূরণ করতে। গিয়ে দেখো আমার বেটুর অবস্থা। ওর পাপার কাছে এতক্ষণ ছিল সামনেতে, বাট ওর সামনের সিটটা এতটাই পছন্দ হয়েছে পাপার কোলে যে ও এখানে থাকতেই চাইছে না। ও বারবার বলছে আমি পাপার কাছে যাব। তো ওকে আমি পেছনে নিয়েছিলাম ব্রেস্ট ফিড করাবো বলে, তো ফিডিং করিয়ে দিয়েছি। দেন ওকে আবার আমি বাবার কাছে দিয়ে দেবো, ওর বাবার কাছে। তো চলো, এখন ও কিন্তু ভীষণ মজা করেছে, তোমাদেরকে কি বলবো, মানে আমি সবটা ক্লিপ তুলতে পারিনি তো তাই, বাট তোমাদেরকে যদি দেখাতে পারতাম না সবটা, যে কি বলবো। ও ঘুমিয়েওছে, এনজয় করেছে, কান্নাকাটি করেছে, খেয়েছে, প্লাস ও প্রচুর 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 এনজয় করেছে। তো চলো, কথা বলতে বলতেই পৌঁছে গেলাম আমরা। তো চলো যাওয়া যাক। পুরো জল জঙ্গল দিয়ে যাচ্ছি। এখানে অনেকবার এসেছি, অনেকবার ব্লগ করেছি, বাট আজকেরটা একটু স্পেশাল। কারণ হচ্ছে আমাদের পুজো সোনাকে নিয়ে এসেছি, তার জন্য। লুটুক লুটুক, আমার মামাম খালি আঁচলের পেছনে পড়েছে, আঁচল। আর পুজো সোনা হনু দেখছে, হনু। এই দেখো অবস্থা। হ্যাঁ, প্রচুর হনুমান আছে, প্রচুর হনুমান আছে। ওই জন্যই তো ওকে ভালো করে নিতে বললাম। এখানে একটা হাতি আছে জানো মামা, এই ভিতরটা একটা হাতি থাকে দাঁড়িয়ে। আমরা প্রত্যেকবারই এসে দেখি হাতিটাকে। ওই যে ওইখানটাই আছে মনে হয় হাতিটা, ওই জন্য ওরা সব দাঁড়িয়ে দেখছে। এই যে এই মনে হয় হাতিটা আছে। হাতি, এই দেখো, ওই দেখো হাতি, ওই যে হাতি। আর এদিকে হরিণ। তুমি তুমি দেখতে পেয়েছো? মন্দিরে ঢুকেই দেখলাম এই লেভেলের ভিড় রয়েছে, আর পুজো তো আমাদের ঘুমিয়ে গেছিলো আস্তে আস্তে, তাই ওকে নিয়ে বসেছিলাম। প্রায় 2 ঘন্টা বসে থাকার পর আমরা মন্দিরে ঢুকতে পেরেছিলাম। আর মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই বলে আমি ভেতরের কোনো ক্লিপ নিতে পারিনি এবং মায়ের ছবিও নিতে পারিনি, ওটা অ্যালাউ ছিল না। আর তারপরে এই যে বসে থাকতে থাকতে এই 2 ঘন্টায় ও উঠেছে, খেলেছে, এবং ও না ভীষণই শান্তশিষ্ট ছেলে। আমি এটা মানে গর্ব করে বলতে পারি যে আমার বেটু একদমই জ্বালায় না। ও কিন্তু খিদে পেলে একটু কান্না করেছিল, তারপর কিন্তু আর কোনো কান্নাকাটিও করেনি, ডিস্টার্বও করেনি, কোনো কিছু না। ভালো করে মায়ের পুজো দিয়েছে, মাকে দেখেছে। আর এই দেখো আমরা বেরিয়ে এবার যাচ্ছি বাড়ির পথে। সত্যি বলবো, মানসিক পূরণ করার যে কি শান্তি, আমি না বলে বোঝাতে পারবো না যে কি লেভেলের শান্তিটা আমার লেগেছে। আমার শুধু নয়, বাড়ির সকলের। আমরা 3 জন গেছিলাম, মাম্মাম, আমি আর শুভ, আমাদের আয়ুষোনাকে নিয়ে। আর এই যে যাওয়ার পথে একটা আইসক্রিম নিয়ে আমি আইসক্রিমটা খেতে খেতে বিধ্বস্ত অবস্থায় আয়ুষোনাকে ওর বাবার কাছে দিয়ে আমি গাড়ির মধ্যেই একটু রেস্ট করছিলাম। ঘুমোতে পারিনি, বাকি সবাই ঘুমোচ্ছিল, আমি আর মাম্মাম জেগেছিলাম। বাকি সবাই বলতে আমার আয়ুষোনা আর আয়ুষোনার বাবা দুজনে ঘুমোচ্ছিল। আর এই দেখো, এখানে না সব খেজুর গাছের মানে সেই হাঁড়ি দেয় না খেজুর রস পাড়ার জন্য, সেইগুলো দিয়েছে, সেগুলোই দেখছিলাম। আর এই দেখো
কত সুন্দর করে কিউট করে আমার আয়ুষোনা ঘুমোচ্ছে, দেখেছো ওর বাবার কোলে কত নিশ্চিন্তে কত শান্তিতে। ও যে সামনের সিটটা এত পছন্দ করেছে, মানে তোমরা না দেখলে বিশ্বাস করবে না, ও এত খেলা করেছে ওর পাপার কোলে বসে বসে। মিররের দিকে তাকিয়েছিল, মানে যে গাড়ির যে মিররটা বাইরের দিকে থাকে সেখানে তাকিয়েছিল। ও ভীষণ 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 এনজয় করেছে, আর সেটা দেখে আমাদের মনটা একদম শান্তিতে ভরে গেছে যে আমাদের যাওয়াটা সার্থক, কারণ আমার আয়ুষোনা এত এত খুশি হয়েছে। তো চলো ফাইনালি আমরা চলে এসেছি বাড়ি। মতো পুজো দিয়ে ওখান থেকে চলে এসেছি, এবং আসার পর এই যে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। আর আসার সময় এত বেশি ঘুম পাচ্ছিল, মাথাটা পুরো ধরে গেছে, পুরো রোদটা পেয়ে পেয়ে এসেছি। তো আসার সময় সেরকম আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, যেটুকু নিয়েছি সেটুকু তো তোমাদের সাথে শেয়ার করছি। আর এসে ওই যে ওখানে বেটু শুয়ে রয়েছে, তোমাদেরকে দেখাতে, ওই যে এখানে শুয়ে রয়েছে বেটু। এখন আমি এই যে বিছানাটা যা হোক করে একটু পরিষ্কার করেছি, যাওয়ার সময় তো করে যেতে পারিনি। এখন যা হোক করে পরিষ্কার করে এই যে এখানটায় আমি, বেটু আর মাম্মাম তিনজনে মিলে শুয়ে পড়বো। মাম্মাম গেছে ফ্রেশ হতে, আমি ফ্রেশ হয়ে এসেছি। এখন চলো বেটুকে নিয়ে আমি এখন শুতে যাই। বাড়ি আসার পর এই দেখো এই ছবিটা আয়ুষোনার আমি বানাতে দিয়েছিলাম, এটা দিয়ে গেছে। কি সুন্দর হয়েছে না, তোমরা বলো কমেন্টে যে কেমন লাগছে। তো চলো আজকের মতন এখানেই বাই বাই। একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই বাই।